ন্যায় বিচার, জবাবদিহিতা আর ভোটাধিকারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল জুলাইয়ের রাজপথ। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে প্রতিবাদী গ্রাফিতি। উঠে এসেছে শেখ হাসিনার আমলের দুর্নীতি, গুম আর দমন পীড়নের চিত্র। আব্দুল কাদের লিওনের ক্যামেরায় মরিয়ম আজিজ মৌরিনের প্রতিবেদন। শুধু রং তুলি আর দেয়াল নয়, কারওয়ান বাজারের এই গ্রাফিতিতে যেন জমে আছে এক যুগের হতাশা আর এক প্রজন্মের রাগ। এটি একটি সময়ের প্রতিবাদ, যেখানে ফুটে উঠেছে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ঘটে যাওয়া নানা অনিয়ম, দুর্নীতি ও নিপীড়নের প্রতিচ্ছবি। এখনো জুলাই চলতেছে, ফলে সেই স্পিড তো আছেই, সেই স্পিডের সাথে আমরা ফিল করতেছি। এখন জনগণকে সেই ফিলটা করা উচিত এবং এগুলো বুঝতে পারা উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেয়ালে আঁকা ছবি যেন প্রশ্ন তোলে কিভাবে রাষ্ট্রীয় কাঠামো দুর্নীতিতে নিমজ্জিত হলো, কোথায় গুম হওয়া মানুষের খবর, আর কেন যুব সমাজের কণ্ঠ রোধ করার চেষ্টা হয় বারবার। ৩৬ জুলাই পর্যন্ত যে ১ তারিখ থেকে যে কর্মকাণ্ডগুলো শুরু হয়েছে, তো সেই চিত্রগুলো আমরা প্রতিটা পিলারে ৩৬টা পিলারে আমরা পেইন্টিং করতেছি। এক বছর আগে এই জুলাই মাসে রাজধানী জুড়ে রাজপথ কাঁপিয়েছিল শিক্ষার্থী আর তরুণীদের পদচারণা। দাবি ছিল ভোটাধিকার, সুশাসন আর নাগরিক মর্যাদার। সেই আন্দোলনের বর্ষপূর্তিতে যেন দেয়ালে ফিরে এসেছে সেই স্লোগান, আরো তীব্রভাবে, আরো রঙিন প্রতিরোধে। ২০০৯ থেকে পিরিয়ডিক্যালি ২০১০, ১১, ১২ প্রতি বছরে যে সিগনিফিক্যান্ট যে পলিটিক্যাল ইভেন্টটা আছে এবং যেটা আসলে মানুষের মানবাধিকার, পলিটিক্যাল অধিকার, ফ্রিডম অফ স্পিচ এগুলো ধ্বংস হয়েছে যেগুলো কাজগুলোর মাধ্যমে, সেই মাইলস্টোনগুলো হচ্ছে আমাদের এই গ্রাফিতিতে মূলত প্রাথমিকভাবে চলে আসছে। কারওয়ান বাজারের প্রতিটি পিলারের গ্রাফিতির কাজ শেষ। এবার আঁকা শুরু হয়েছে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত। ৩৬ জুলাই ক্যালেন্ডারের প্রতিটি দিনের জন্য একটি করে গ্রাফিতি থাকবে পুরো সড়ক জুড়ে। রাজপথে যাদের কণ্ঠস্বর রোধ করা হয়েছিল তারা এখনো কথা বলছে দেয়ালে, রঙে, প্রতিচ্ছবিতে। কারওয়ান বাজারের এই গ্রাফিতি স্মরণ করিয়ে দেয় প্রতিবাদ থেমে থাকেনি আর থাকবেও না। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।